শাবান মাসে বিশেষ কোনো আমল বা করণীয় আছে কিনা জানার উপকৃত হব। সবরাত সম্পর্কে কিছু বললে ভালো হয়। যদি রমাদান মাস আসার কিছুদিন আগেই কাউকে সাহরি ইফতারের খাবার সামগ্রীর জন্য টাকা দিয়ে দেই, তাহলে কি আমি রমাদান মাসে দান করার মতো সওয়াব পেতে পারি? ইমামি শিয়ারা 15 শাবান রাতে ইমাম মাহদির জন্মদিন পালন করে, সেখানে তারা অনেক বিদআত করে, আবার তারা বলে রমাদানের তারাবির নামাজ নাকি বিদআত। এই বিষয়ে কিছু বলুন। খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? চলুন আপনাদের প্রশ্নের উত্তরে আমরা প্রবেশ করি। শাহিন, আপনি প্রশ্ন করেছেন, আমি একজন সৌদি প্রবাসী, সামনে রমাদান মাস আসছে, এখন আমি যদি রমাদান মাস আসার কিছুদিন আগেই কাউকে সাহরি ইফতারের খাবার সামগ্রীর জন্য টাকা দিয়ে দিই, তাহলে কি আমি রমাদান মাসে দান করার মতো সওয়াব পেতে পারি? আর রমাদান মাসে দানের যে সওয়াব, সেটা তো রমাদান মাসে দিলে হবে। আপনি আগে থেকে দিচ্ছেন, রমাদান মাসে ইবাদত যেন তিনি করতে পারেন নির্বিঘ্নে, তার জন্য ইবাদত করা সহজ হয় সেই জায়গা থেকে, তাহলে সেটি স্বতন্ত্র একটি ভালো কাজ হবে সন্দেহাতীত ভাবে। এর ফলশ্রুতিতে রমাদানে ইবাদত বন্দেগী করে ভদ্রলোক তিনি যে সুবিধা পাবেন, যে ইবাদত বন্দেগী করবেন, ইনশাআল্লাহ আপনি তাকে সহায়তা করেছেন, সেজন্য আল্লাহ তাআলা তাকেও আপনাকেও সমপরিমাণ সওয়াব দিতে পারেন, দিবে। বাট এটার কারণে রমাদানে ইবাদতের যে সওয়াবটা, সেটা তো আপনি আগে দান করলে হচ্ছে না। বিধায় দুইটারই প্রয়োজন আছে। রমাদান ইবাদতের যেরকম সওয়াবের দরকার আছে, রমাদানের জন্য মানুষ ইবাদত বন্দেগী করতে পারে, সেটারও সওয়াবের দরকার আছে। বিধায় আপনি রমাদান আগে দিলেন, যাতে রমজানে তার উপকারিতা এবং সুবিধা ভোগ করে মানে একজন রোজাদার মানুষ, আবার রমজান মাসের মধ্যে দান করলেন, সেই চেষ্টা আমাদের থাকা উচিত। দানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন টাইপে বিভিন্ন খাতে আমাদের দানের ব্যাপারে সচেষ্ট থাকা উচিত, কারণ প্রত্যেকটারই বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে এবং গুরুত্ব আছে। শেখ আহসানুদ্দিন, আপনি লিখেছেন, ইমামি শিয়ারা 15 শাবান রাতে ইমাম মাহদির জন্মদিন পালন করে, সেখানে তারা অনেক বিদআত করে, আবার তারা বলে রমজানের তারাবির নামাজ নাকি বিদআত। এই বিষয়ে কিছু বলুন। রমজানের তারাবির নামাজটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে প্রমাণিত। বুখারী মুসলিম হাদিস সহ বিভিন্ন হাদিস কিতাবে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে দাঁড়িয়ে সালাত আদায় করে ঈমানের সঙ্গে, ইখলাসের সঙ্গে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সে ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহ, সমস্ত ভুল ভ্রান্তি, ত্রুটি, অপরাধ, এগুলোকে মাফ করে দেওয়া হয়। বিধায় একজন ঈমানদার অবশ্যই তারাবির সালাত আদায় করার চেষ্টা করবেন। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শক্তিশালীভাবে, সুস্পষ্টভাবে প্রমাণিত। অতএব শিয়ারা যদি এটাকে অস্বীকার করে, তাহলে সেটা হাদিস অস্বীকারের নামান্তর বলতে পারেন, কারণ হাদিস দ্বারা এটি সুসাব্যস্ত। যদি হাদিস স্বীকার করে, তাহলে সেক্ষেত্রে রমজান তারাবিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। শিয়াদের যে ভ্রান্ত বিশ্বাসগুলো আছে, তার মধ্যে থেকে এটিও একটি, যে তারা শাবান মধ্য শাবানকে মাহদির জন্মদিন হিসাবে পালন করে। মাহদি তো পৃথিবীতে জন্মগ্রহণ করবেন, শিয়ারা যে বিশ্বাস করে থাকে সে বিশ্বাস তো সঠিক নয়। হাদিসের বর্ণনা অনুযায়ী আমরা জানতে পারি তার জন্ম হবে, এবং সেটা কবে হবে তার কোনো তারিখ তো হাদিসে ঠিক করে দেওয়া হয়নি। বিধায় এটি তাদের বিভ্রান্তিকর বিশ্বাস। একজন ঈমানদার সে বিশ্বাস রাখবেন, এবং তাদের বিশ্বাসের সপক্ষে কোরআনের তো কোনো প্রমাণ নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এবং প্রমাণিত কোনো হাদিস থেকেও কোনো প্রমাণ পাওয়া যাবে না। মুশফিক হাসান, আপনি লিখেছেন, খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? ভাই মুশফিক হাসান, এটি অত্যন্ত গর্হিত এবং জঘন্য অন্যায়। আমরা যখন টেলিভিশন স্ক্রিনে দেখি যে চাপদায়লা মানুষ এবং টুপি পাঞ্জাবি বিশিষ্ট মানুষ, ভাবে মনে হয় তিনি নামাজ কালাম পড়ার চেষ্টা করেন। এই মানুষগুলো খাদ্যে ভেজাল দিচ্ছেন, ধরা পড়েছেন, কিংবা ওজনে কম দিয়েছেন, ধরা পড়েছেন, কিংবা খাদ্য মজুত করে ক্রাইসিস সৃষ্টি করেছেন, ধরা পড়েছেন। এরকম মানুষগুলোকে দেখার পর ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই খারাপ লাগে, খুবই লজ্জায় মাথা অবনত হয়ে আসে যে একজন মানুষ ইসলামকে প্র্যাকটিস করার চেষ্টা করছেন, নামাজ রোজা করার চেষ্টা করছেন, তারপরেও লোকটি কেন এমনটি করছেন? এর অন্যতম কারণ হলো যে তিনি ইসলামটাকে সঠিকভাবে বুঝতে পারেন নাই। তিনি মনে করছেন ইবাদত সর্বশেষ কিছু কাজই হলো ইসলাম। তিনি যখন মসজিদে দেখেন তখন মুসলমান থাকেন, আর যখন তিনি তার দোকানে ঢুকেন, তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকেন, তখন তিনি একজন ব্যবসায়ী হয়ে যান, ইসলাম আর তার থাকে না। এই জন্য আমাদের এই বিষয়গুলোকে খুব বিশেষভাবে সাবধান হওয়া উচিত এবং খেয়াল করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সূরা মুতাফফিফিন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আন নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ওই সমস্ত লোকদের জন্য ধ্বংস অনিবার্য, চূড়ান্ত। যে সমস্ত লোকগুলো মুতাফফিফ, অর্থাৎ যারা ব্যবসা করলে ভোক্তাদেরকে ঠকায়, তাদের অধিকার নষ্ট করে, তাদেরকে ওজনে কম দেয়, আবার তাদের কাছ থেকে নেওয়ার সময় বাড়িয়ে নেয়, এই যে কাজগুলো যারা করে তাদের জন্য ধ্বংস অনিবার্য, এবং কিয়ামতের মাঠে তাদেরকে উপস্থাপিত হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা সতর্ক করেছেন। এক নবীর উম্মতের উপর আল্লাহ তাআলার লানত এবং অভিশাপ নাজিল হয়েছিল এই কারণে যে তারা ওজনে কম দিয়েছিলেন। মুসলিমের একটি হাদিস আমরা জানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে একবার সরজমিন তদন্তে গিয়েছেন। বাজারে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, কি চলছে না চলছে, তখন তিনি একটা খাদ্য বিক্রেতাকে দেখলেন, খাদ্যশস্য বিক্রি করছে। তার খাদ্যের স্তূপের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত প্রবেশ করিয়ে দিলেন। হাত প্রবেশ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে ওই ভদ্রলোকের খাদ্যশস্যের উপরে শুকনা খাদ্যশস্য আছে, আর তলে সব ভেজা খাদ্যশস্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন যে তুমি এই যে কাজটা করেছো এটা কেন করেছো? তখন লোকটি বলল যে বৃষ্টির পানিতে খাদ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, সেজন্য আমি সেগুলোকে
নিচে রেখে উপরে ভালোগুলো দিয়ে দিয়েছি, কারণ মানুষ তো কিনতে চাইবে না হয়তোবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে ভর্ৎসনা করেছেন এবং বলেছেন, মালগাশা ফালাসাবিনা, যে ব্যক্তি মানুষকে প্রতারিত করে সে আমার উম্মত নয়। বিদায় খাদ্যশস্য যদি কেউ এর মধ্যে ভেজাল দেয় ভোক্তার জন্য, অবশ্যই সেটি গুনাহের কারণ এবং সেটির কারণে তার উপার্জন হারাম হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, বান্দার হক নষ্ট করা হবে। অত্যন্ত জঘন্য বিষয় এবং গর্হিত বিষয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিনা সওদাগর আপনি লিখেছেন, শবে বরাত সম্পর্কে কিছু বললে ভালো হয়। লাইলাতুন নিসফি মিন শাবান, এই নামটি হাদিস দ্বারা বর্ণিত। এই রাত মধ্য শাবান রজনীকে শবে বরাত বলাটা আমাদের সমাজের প্রচলন। হাদিসের ভাষ্য হলো মধ্য শাবানের রাত, আমরা সেইটা বললে অধিকতর ভালো হয়। কারণ হলো এর নামের কারণে আমাদের চিন্তা চেতনা অনেক ভুল বিষয় চলে আসে। মধ্য শাবান রজনী, এই রজনীর ফজিলত মোটা দাগে প্রমাণিত। যে হাদিসগুলো আছে, অনেকগুলো হাদিস, তার বেশিরভাগই দুর্বল হলেও সেগুলোর একটি অপরটিকে শক্তিশালী করে এবং কোনটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায়। সবগুলো মিলিয়ে যে বিষয়টি সাবিত হয় তা হলো লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনী রাতটি একটি ফজিলতপূর্ণ রাত। তবে ইসলামের যে ফজিলতপূর্ণ রাতগুলো আছে, যেমন লাইলাতুল কদরের কথা আমরা জানি, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোর কথা আমরা জানি, তন্মধ্যে এই লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনী সেগুলোর তুলনায় অনেক সাধারণ রাত। আমরা যদি কম্পেয়ার করি তাহলে হাদিসে এবং কোরআনের ভাষ্যমতে লাইলাতুল কদর এবং রমজানের শেষ দশক এই রাতগুলো অনেক গুরুত্বপূর্ণ রাত। লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবান রজনী রাতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন, মুশরিক এবং হিংসুক ছাড়া, এরকম বর্ণনা পাওয়া যায়। এবং এই ফজিলত পাওয়ার জন্য কেউ যদি আল্লাহর কাছে আগ্রহী হয়ে দোয়া করে, ইবাদত করে, বিশেষ করে নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন রাখে, তাহলে সেটা করা যেতে পারে, সেটা জায়েজ আছে। বাট এই রাতে ভাগ্য নির্ধারণ করা হয় মর্মে যে সমস্ত বর্ণনা পাওয়া যায় সেগুলো বিশুদ্ধ মানদণ্ড উত্তীর্ণ নয়। কোরআন কারীম সূরা দুখানের 1-4 নম্বর আয়াতের দিকে তাকালে আমরা দেখি যে মূলত লাইলাতুল কদরে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে। যদিও এটা নিয়ে উলামায়ে কেরামের একাধিক মত আছে, কিন্তু অধিকতর গ্রহণযোগ্য এবং সরাসরি কোরআন আয়াতের অর্থের দিকে তাকালে বোঝা যায় যে আল্লাহ তাআলা যে রাতে কোরআন নাজিল করেছেন ওই রাতেই ভাগ্য নির্ধারণ করেন। যাই হোক, এর পাশাপাশি কবর জিয়ারত করার পরে হাদিস রয়েছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে, কিন্তু সেই হাদিসের সনদ বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। মুহাদ্দিসদের প্রচুর পরিমাণে কালাম এবং আপত্তি রয়েছে সেই হাদিসের সনদের বিষয়ে। তো আমরা যেভাবে লাইলাতুল কদরকে উদযাপন করি সেভাবে আসলে এটাকে এইভাবে আসলে ইসলামে দেখানো হয়নি। অন্তত আমরা যখন লাইলাতুল কদরের সাথে তুলনা করলে দেখি যে আমাদের সমাজের সবচেয়ে বেশি ইবাদতের জন্য মানুষ চেষ্টা করেন লাইলাতুল বরাতে। ইবাদতের চেষ্টা দোষের না, কিন্তু আপনি লাইলাতুল নিসফি মিন শাবান রাতটাকে খুব গুরুত্ব দিচ্ছেন, কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ রাতগুলো থেকে আপনি একেবারেই গুরুত্বহীন মনে করছেন। এটা একটা ভুলের জায়গা, এটাখানে কারেকশন আমাদের করতে হবে। অতএব এ রাতের ফজিলতকে একেবারে অস্বীকার করা যেমন সঠিক নয়, আবার এ রাতকে সকল রাতের শ্রেষ্ঠ রাত হিসেবে বানানোটাও সঠিক নয়। এ রাতে হালুয়া খাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙে হালুয়া খেয়েছেন, সেজন্য তাড়ানোর কারণে হালুয়া খাওয়া ইত্যাদি অনেক কথা প্রচলিত আছে, সেগুলো গর্হিত এবং ভুল ভাল কথা। এগুলোর কোনো বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য কোনো সূত্র নেই। মাজিদুর রহমান আপনি লিখেছেন, শাবান মাসে বিশেষ কোনো আমল বা করণীয় আছে কিনা জানার উপকৃত হব। শাবান মাসের একমাত্র বিশেষ করণীয় হলো সিয়াম পালন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অনেক বেশি সিয়াম পালন করতেন। সমস্ত হাদিস গ্রন্থগুলো, মৌলিক হাদিস গ্রন্থগুলোর প্রায় সবগুলোতে এই বিষয়ে বিপুল পরিমাণে হাদিস বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে প্রচুর পরিমাণে নফল রোজা রাখতেন। আমাদের সমাজে শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনেক বেশি নফল রোজা রাখতেন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি শাবান পুরো মাসে রোজা রাখতেন, শেষের কিছুদিন ছাড়া, এবং রমজানের পরে অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না। এবং উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি রোজা রাখতেন তার দুটি কারণ উল্লেখ করেছেন। এই যে বিষয়গুলো, এত গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের সমাজে জানাশোনা খুব একটা নেই বললেই চলে। এই জন্য আমরা উদাত্ত আহ্বান রাখবো শাবান মাসে নফল রোজার বিষয়ে আসুন আমরা একটু প্রচার করি, অন্যদেরকে জানাই, তথ্যটা শেয়ার করতে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।